বেঙ্গল মোহনবাগান মোহামেডান তারও একটা হিউজ ফ্যান বেস ছিল এবং আছে, সেটাকে পর্যটনের সাথে কিভাবে যোগ করা যায় সেটা নিশ্চিতভাবে আমি ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে ট্যুরিস্টদের জন্য একটা ডেস্টিনেশন হিসাবে নিয়ে আসা যায় কিভাবে তার একটা পরিকল্পনা অবশ্যই করব। পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান যদি ঢুকে পড়ে তাহলে কীরকম হবে? নিশ্চয়ই ভালো হবে। আপনার আমার প্রিয় ক্লাবগুলো যদি পর্যটনের একটা জায়গা হয়ে যায় তাহলে ডেফিনেটলি একটা তো সাধুবাদ, একটা ভালো উদ্যোগ, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এরকমটাই ভাবনা ভেবে ফেলেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রাথমিক স্তরে ভাবনা, তবে তার ব্যাক অফ দ্য মাইন্ড, তার পরিকল্পনা এই বিষয়টি রয়েছে। আপনি যখন বিদেশে যান, ধরুন ইংল্যান্ডে গেছেন, তাহলে আপনি চেষ্টা করেন, আমি নিশ্চিত আপনি যখন স্পোর্টস লাভার, আপনি চেষ্টা করবেন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি কিংবা লিভারপুল, আর্সেনাল এই ক্লাবগুলোর পরিকাঠামো ঘুরে দেখা, তাদের ড্রেসিং রুমে পৌঁছে যাওয়া, তাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে বসে একটা সেলফি তোলার ইচ্ছে থাকবে। অবশ্যই তাদের মিউজিয়ামে পৌঁছে গিয়ে তাদের যে সাফল্য, তাদের যে ইতিহাস, সেগুলো দেখার একটা পরিকল্পনা থাকবে। এগুলো তো সবাই করেই থাকেন, শুধু ইউরোপ, ইংল্যান্ড বলছি কেন, জার্মানিতে যান, বায়ার্ন মিউনিখের কথা, স্পেনে চলে যান, সেখানে আপনি বার্সা আছে, রিয়াল আছে, তাদের ইতিহাস ঐতিহ্য আমরা তো সব সময় দেখি। অনেক আপনার আমার প্রিয় মানুষ বা আপনিও অনেক সময় হয়তো বিদেশে ঘুরতে গিয়ে এই সফরটা করেছেনই, এবং তা টাকার বিনিময়ে করতে হয়। পশ্চিমবঙ্গে বাংলায় যদি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান কিংবা সিএবি এই সব কটা জায়গাতে এরকম ট্যুর হয়, কীরকম হবে? আশা করি ভালোই হবে। ইয়েস, আমি জানি ভালোই হবে। এরকমই ভাবনা চিন্তা চলছে প্রাথমিক পর্যায়ে পুরোটাই। শঙ্কর ঘোষ তিনি বলছেন যে যেহেতু মানুষের কাছে এটা আবেগ, ইস্টবেঙ্গল মোহনবাগান কিংবা ক্রিকেটের সিএবি, নন্দনকানন, ইডেন, তাদেরকে কিভাবে পর্যটনে নিয়ে আসা যায়। ইতিমধ্যেই যেটা খবর, সেটা পর্যটন দপ্তর ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। ক্লাবগুলোর কি পরিকাঠামো আছে সেগুলো প্রথমে দেখা হবে। অবশ্যই তাদের নিজস্ব মাঠ রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব ধরুন, তাদের নিজস্ব একটা মিউজিয়াম রয়েছে, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের যে 1920 সালে তাদের জন্মের গল্প থেকে শুরু করে প্রথম দিনের জার্সি, তার পরবর্তী সময় সাফল্য, বিদেশের মাটিতে যে সাফল্য, সেগুলো সমস্ত আর্কাইভ করে রাখা রয়েছে। ছবি রয়েছে, এশিয়ান কাপ জয়ের মুহূর্তের কোলাজ ধরা রয়েছে, পঞ্চপাণ্ডবের ছবি রয়েছে, ট্রফি রয়েছে, অর্থাৎ একটা আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান নিঃসন্দেহে। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে চলে আসুন, মোহনবাগানেও রয়েছে। মোহনবাগানের সেই 1911 শিলজয়ী দলের যে মানুষের, ফুটবলারদের যে মূর্তি, সেগুলো মোহনবাগানে রয়েছে। মোহনবাগানের নিজস্ব ট্রফি গ্যালারি রয়েছে, নিজস্ব লাইব্রেরি রয়েছে, অবশ্যই মাঠ, গ্যালারি, সেগুলো তো রয়েছে, এবং রয়েছে দুটো ক্লাবের ঐতিহ্য। মোহামেডান ক্লাব, সেখানেও তাদের নতুন করে টেন্ট তৈরি হয়েছে, তাদেরও শতাব্দী প্রাচীন ইতিহাস, তাদেরও সাফল্যের গল্প গাথাগুলো দেয়ালে ছবি হিসেবে রয়েছে। এই সমস্ত ক্লাবগুলোকে আরও আধুনিকরণ করে কিভাবে পর্যটনে নিয়ে আসা যায় সেরকমই ভাবনা চিন্তা শুরু হয়েছে। ধরুন এরকম একটা যদি প্ল্যান হয়, আপনি কলকাতায় এলেন, কলকাতায় আপনি ঘুরতে ঘুরতে একদিন আপনি ঠিক করলেন আপনি কলকাতার ময়দান ভ্রমণ করবেন। ময়দান ভ্রমণ করতে গিয়ে আপনাকে প্রথম নিয়ে যাওয়া হলো ইস্টবেঙ্গল ক্লাবে। ইস্টবেঙ্গল ক্লাবে গেলেন, গিয়ে আপনি মাঠে প্রবেশ করলেন, মাঠ দেখলেন, ছবি টবি তুললেন, গ্যালারি দেখলেন, সেখান থেকে আপনি পৌঁছে গেলেন মিউজিয়াম। আপনার প্রিয় দল যদি ইস্টবেঙ্গল হয় তাহলে তার জার্সি কিংবা তার স্কার্ফ, কফি মগ কিনতে পারেন। আপনার যদি মোহনবাগান পছন্দ হয় তাহলে মোহনবাগানে যাবেন, সেভাবেই তাদের পছন্দের কফি মগ, জার্সি, সুভিনিয়ার, সেগুলো কিনতে পারবেন, অর্থাৎ সংগ্রহ করতে পারবেন। মাঠে নেমে ছুঁয়ে দেখতে পারবেন, মাঠের সেই ঐতিহ্যগুলোকে যত্রতত্র যেভাবে সাজিয়ে রাখা রয়েছে সেগুলোর সঙ্গে ছবি তুলতে পারবেন। মন্দ কি? এরকম হলে তো ভালোই হবে। এবং পর্যটন দপ্তরের বিশ্বাস, এইভাবে যদি ভাবা যায় তাহলে অনেকে আকর্ষণ বাড়বেও, এবং অনেকে আসবেনও যে চলো একদিন যাই কলকাতা ময়দান ট্যুর করে আসি। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান এই ক্লাবগুলোতে আপনি চাইলেই হঠাৎ করে সব জায়গায় প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট সময়সীমা আছে, নির্দিষ্ট একটা প্রোটোকল আছে, সেগুলো মেনটেন করতে হবে। সেটাই যদি কোনোভাবে সরকারি উদ্যোগে করা যায় তাহলে তো সবচেয়ে ভালো।
আর তারপরেই ধরুন এই মানচিত্রে ঢুকে গেল ইডেন। ইডেন তারা স্বনির্ভর সংস্থা, ক্রিকেটের নন্দনকানন, তবে তাদেরও দীর্ঘদিনের প্ল্যান রয়েছে একটা ট্যুর করা যায় কিনা। কারণ ইডেনে আপনি আসলে অবশ্যই ক্লাব হাউস দেখবেন, মাঠ দেখবেন, তার সঙ্গে ইডেনের ড্রেসিং রুম রয়েছে, জিম রয়েছে, তাদের মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই দীর্ঘ কয়েক বছর ধরে রয়েছে, যেগুলো আস্তে আস্তে কাজ হচ্ছে বলেই খবর। সেক্ষেত্রে ইডেনের ঐতিহ্যের ইডেন ওয়াল রয়েছে, যেখানে ইডেনে অনেকেই খেলেছেন, তাদের ছবি এখনও দেওয়া রয়েছে, একাধিক জায়গা রয়েছে। এবং ইডেনে এসে ছবি তুলতে দেখতে প্রচুর মানুষ চান। নিরাপত্তার কারণে ইডেনকে সবসময় মানুষের প্রবেশ করতে দেওয়া হয় না। তাই গল্ফ কারে আপনি ইডেনও ঘুরে দেখতে পারেন, এরকমও হতে পারে। যদিও ইডেন কর্তৃপক্ষ বা সিএবি কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে এখনও কথাবার্তা সেভাবে এগোয়নি, তবে সিএবি সূত্রে খবর যদি এরকম একটা পরিকল্পনা করা যায়, ইডেন ট্রিপ যদি হয়, তাহলে তো ডেফিনেটলি ভালো, সাধুবাদ, তারাও সেটায় এগিয়ে আসবেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সঙ্গে ইডেন, আর তার সঙ্গে ময়দানের খানাপিনাও হতে পারে, প্রিয় আপনার স্টু হতে পারে, একাধিক জিনিস হতে পারে। পুরোটাই হতে পারে এই কারণে বলছি, কারণ পুরোটাই প্রাথমিক স্তরের ভাবনা চিন্তা। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আমাদের এই বিষয়ে তার মতামত, তার ভাবনাটা শেয়ার করেছেন নিউজ 18 বাংলায়। আসুন কি বলছেন শঙ্কর ঘোষ একটু শুনে নি। প্রথম কথা, এটার সাথে আবেগ জড়িয়ে আছে। আমরা দেখেছি কেউ স্পেনে যদি যায়, কেউ ফ্রান্সে যায়, কেউ ইংল্যান্ডে গেলে, যারা ফুটবল খেলে তারা ও ম্যানচেস্টার ইউনাইটেড হোক কি বার্সেলোনা হোক কি এই যে মানে তার সাথে কানেক্ট করতে চায়। ঠিক একইভাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারও একটা হিউজ ফ্যান বেস ছিল এবং আছে। সেটাকে পর্যটনের সাথে কিভাবে যোগ করা যায় সেটা নিশ্চিতভাবে আমি ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে ট্যুরিস্টদের জন্য একটা ডেস্টিনেশন হিসাবে নিয়ে আসা যায় কিভাবে, তার একটা পরিকল্পনা অবশ্যই করব। খেলা যারা মাঠের ছেলে বা মাঠের সাথে যুক্ত বা খেলা দেখতে চায়, তাদের খেলার সাথে যুক্ত ক্লাবগুলো সম্পর্কে অত্যন্ত একটা আবেগপূর্ণ জায়গা থাকে। কেননা এটা সময়ের সাথে গড়ে উঠেছে, প্রজন্মের পর প্রজন্ম গড়ে উঠেছে। আমি শুধু এইটুকু মনে করি যে আমাদের সময়, আমি জানি না আমরা ততটা সেই সময়কালে ইউরোপিয়ান লিগগুলো বা আমাদের নর্থ আমেরিকার বা সেই লিগ নিয়ে আমাদের জনপ্রিয়তার থেকে আমাদের ঘরোয়া অনেক বেশি ইন্টারেস্ট ছিল। কিন্তু এখনকার দিনে যদি একটু দেখা যায় যে অন্য মহাদেশের খেলা নিয়েও কিন্তু আমাদের দেশের একটা বড় সাপোর্ট বেস তৈরি হয়েছে। তো তার সাথে কিভাবে আমাদের দেশের ক্লাবগুলোর যে ফ্যান বেস সেটাকে কানেক্ট করিয়ে তাদেরকে কাজে লাগানো যায়, লেটস সি, অনেকগুলো জিনিস আছে, এক্সপ্লোর করে দেখব। কিরকম লাগলো? মন্ত্রী কিন্তু ইচ্ছুক, তিনি ভাবতে শুরু করেছেন। কলকাতা শহরে মাঝে মধ্যেই দেখবেন দোতলা হুটখোলা বাসে পর্যটকরা ঘুরে বেড়ান। সেই পর্যটকদের ইচ্ছেকে আরো বাড়িয়ে দেবে যদি সেই সফরে টুক করে ঢুকে পড়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান কিংবা সিএবি। শুধু খেলা দেখার জন্য বড় ক্লাবগুলোতে কিংবা ইডেনে আসা নয়, বছরের অন্যান্য সময় এসে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে যদি দেখান ঐতিহ্যের এই ক্রীড়াঙ্গন, বাংলা এই খেলাধুলোর জগৎ, তাহলে ডেফিনেটলি সবাই খুশি হবেন। আশা করি এই স্বপ্ন দ্রুততার সঙ্গে বাস্তব রূপ নেবে, তার কারণ স্বপ্ন দেখলে একদিন তা পূরণ হয়। শঙ্কর ঘোষ স্বপ্ন দেখা শুরু করেছেন, ক্লাব কর্তারা যদি এগিয়ে আসেন সবাই মিলে, ডেফিনেটলি নিউজ 18 বাংলা ডিজিটালে যে খবর আজ প্রকাশিত হলো, একদিন এটাই বাস্তবের রূপ নেবে। দেখা যাক কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ঘোড়ার মানচিত্রে ময়দান ঢুকে পড়ে। কারণ ময়দানের এই ক্লাবগুলো ছাড়াও অনেক ঐতিহ্য রয়েছে। এই টেন্ট কালচার মুম্বাই ছাড়া, কলকাতা ছাড়া কোথাও দেখতে পাবে না, যেখানে ময়দানে টেন্ট কালচার রয়েছে, যেখানে খেলাধুলো হয়, মাঠ সঙ্গে টেন্ট রয়েছে, একটা অন্যরকম মন কেমনের পরিবেশ। এবং কথা দিচ্ছি এই ট্যুরের শেষে আপনি বুক ভরা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরবেন, এটা গ্যারান্টি হিসেবে দেওয়া যায়। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। একটা স্বপ্ন নিয়ে আলোচনা করলাম, দেখা যাক স্বপ্ন কবে বাস্তবে রূপ পায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।